হ্যালো বন্ধুগণ, গুড মর্নিং। সকালে যদিও 6টার সময় উঠেছি, কিন্তু জানলা দিয়ে দেখা হয়েছিল বাইরে খুব কুয়াশা, তাই এই এখন উঠলাম। বাজছে 6:30। ও দেখো, এখন উঠেও মানে আকাশে এত কুয়াশা যে মানে উঠোনে নামতে পারছি না, ঠান্ডা লাগছে। তো আজকে মঙ্গলবার, রক্ষাকালী পুজো। ও 10টার সময় যাওয়ার কথা, যাবো কি করে এখন জানি না। তবে ওয়েদার আপডেট চেক করলাম, ও শুনছি তো 7টার সময় সূর্য উঠবে, কিন্তু এই যে কুয়াশার অবস্থা তা দেখে মনে হচ্ছে যেন সূর্য উঠতে যেন 8টা হয়ে যেতে পারে। তো দেখা যাক কি হয়েছে। কালকে তো সূর্য ওঠেইনি, মানে রোদও পাইনি। এবার ঘন ঘন হয়ে এসছে কুয়াশায়, দেখো চারিদিকে কুয়াশায় ভর্তি। তো রক্ষাকালী পুজো আজকে যেতে তো হবে, কারণ 1 বছর এই দিনটার জন্য অপেক্ষা। অবশেষে আজকে এই দিনটা এসেছে, তাও যদি কুয়াশার জন্য আটকে যায় তো আবার 1 বছর দেখতে হবে। শীতের কোনো প্রোটেকশন নিয়ে যেতে হবে। ও এখন অনেক কুয়াশা। তো যাওয়ার কথা যেহেতু 10টা, এখন তো বাজছে মানে 7টাও হয়নি, তো এখন অনেকখানি সময় আছে। তো দেখাই যাক কি হয়। আর ওইদিকে অনেক কুয়াশা এসছে। তো এবার দেখি ঘরে ঘরে মানে রাখা যাক অল্প কিছু কাজ, নালে ওই সময় চাপ বেড়ে যাবে। আজ না, একটু চার্জ দেওয়া দরকার। 6:35 বাজছে এবং চার্জ আছে 35%। তো চার্জে রেখে দিই, তাহলে মানে আসলে 10টা থেকে তো সারাদিন মানে থাকবো না। তো যদি মাঝখানে মানে লক হয়ে যায় তো সমস্যা হবে। তখন চার্জে দেওয়া হোক, এবং এই কাজ এখন মুখ ধুবো, ফুল উঠানো, এসব কাজ আছে, দেখি। তো বন্ধুরা, 7:09 বাজছে এই মুহূর্তে। তো দেখো, আকাশ মনে হচ্ছে আস্তে আস্তে মানে পরিষ্কার হচ্ছে। 7টার সময় মানে সূর্য মামা ওঠার কথা ছিল, কিন্তু এখনো ওঠেনি, কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, কিন্তু আবার ঘন মনে হচ্ছে। ও দেখা যাক কত সময় মানে রোদ ওঠে। সকাল হয়ে গেছে, কিন্তু এখনো ইলেকট্রিক পোলে আলো জ্বলছে। তো আমার মুখ ধোয়া হয়ে গেছে। এবার এই যে সকালে সকালে একটু ভগবানের দর্শন করা যাক। কাল থেকে বন্ধুরা
সোয়েটার জামা খোলা হয়নি, কারণ অনেক ঠান্ডা ছিল কালকেও, আজকেও খোলা হবে না কারণ ঠান্ডা লেগে যেতে পারে। তো এখন এই যে অরহর গাছের যেন কোনো একটা পাখি বাসা করেছে, টুনটুনির বাসা। কোথা আছে দেখতে পাচ্ছি না, কিন্তু এর মধ্যে কোথাও আছে হয়তো। কোথায় আছে কোথায় আছে না দেখতে পাওয়া যাচ্ছে না এখন, কিন্তু এখানেই আছে। তো যাই হোক, আমাদের ঘরের এই যে ওইখানে কবুতরের বাসা আছে, পায়রার বাসা এইখানে আছে, কিন্তু এখন ওরা ঠান্ডা এখানে আসেনি বোধহয়, দেখা যাচ্ছে না। তো এখন আমি এই যে গাছে যে ফুলগুলো ফুটে আছে এগুলো আমি এখন পূজার জন্য উঠাবো। এই যে ফুল ফুটে আছে অনেক কটা, এগুলো উঠাবো ফুলগুলা। নীলকণ্ঠ ফুল, কালমেঘের গাছ, পালং শাক ফেলা হয়েছিল এখানে আমাদের কিছুদিন আগে, তা এখন বেরোচ্ছে পালং শাক, এখনো মানে শুরু হয়নি ঠিক মতো। এই যে গাঁদা ফুলের গাছ এনেছিলাম আমি, যতদূর সম্ভব এইটা হবে হোয়াইট মেরিগোল্ড, ইয়েলো মেরিগোল্ড, এটাও হোয়াইট মেরিগোল্ড। আর এই যে এইগুলা রজনীগন্ধা গাছ, এই যে, তারপরে এই যে কলকে গাছ, এটা কেমন রঙের কলকে হবে ঠিক জানা যাচ্ছে না, মানে হলুদ বা গেরুয়া এরকম কিছু বটে, সাদা অবশ্য হবে না নিশ্চয়ই, কারণ আমি যখন এনেছিলাম তখন হলুদ বা গেরুয়া এরকম কিছু বটে, গেরুয়া হলে খুব ভালো হয় মতো, তাই মানে ভালো করে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে না ক্যামেরায়। এই যে এগুলো গাঁদা গাছ, মানে হলুদ গাঁদা, ইয়েলো গাঁদা, এই যে, আর এই যে আমাদের জবা গাছ, দেখো জবা গাছ, তিন রকমের জবা আছে। প্রথমে যিনি এনেছিলাম তারপর দিন দুপুরে ছাগলে এমন করে খেয়েছিল যে মনে হয়েছিল যেন বাঁচবে না আর, কিন্তু হয়ে গেছে, লেগে গেছে একবার যেমন লেগে গেছে, আর মানে চিন্তা নেই, ও হয়ে যাবে ভালোই। দেখো দারুণ টাটকা আছে, আর কোনো ভাবনা নাই এদেরকে নিয়ে, লেগে গেছে এই গাছ আমাদের। তিন রকমের জবা হবে, লাল হবে না, কিন্তু মানে বাদামি কালার, খয়েরি কালার আর পিঙ্ক কালার। আর এই যে আমার গোলাপ গাছ,
তাতে একটা কুঁড়িও এসছে, এই যে রোদ উঠেনি তাই অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। তো এখান থেকে এবার একটু যাওয়া যাক। আজকে কুয়াশা তাই মর্নিং ওয়াকে যাবো না। এই যে তুলসী গাছ, চারিদিকে আপনি দেখতে পাবেন তুলসী গাছ ঘরের। এই যে এই যে তুলসী গাছ, এই দেখো। আরো তুলসী গাছ আছে, এই যে এটা সব থেকে বড় তুলসী গাছ, সব থেকে বড় এটা। আর এইটা হলো মেন তুলসী গাছ। এইখানেই ইয়ে হয়। তো এবার দেখছেন ঘরের চারিদিকে কেমন ছড়িয়ে আছে তুলসী অর্থাৎ বিন্দার গাছ। বিন চারিদিকে যদি মানে ঘরের এক জায়গায় যদি তুলসী গাছটা থাকে তাকে বলে তুলসী মঞ্চ, কিন্তু চারিদিকে তুলসী বন, তুলসীর বন। তুলসীর ভালো নাম হলো বৃন্দা, অর্থাৎ বৃন্দার বন, বৃন্দাবন, তাই তো নাকি? এই ঘর বৃন্দাবনের মতনই মনে হচ্ছে। আর আর এই ঘরে তো শ্রীকৃষ্ণ রাধারানী আছেই, অর্থাৎ এটা বৃন্দাবনেরই যোগ্য জায়গা, মানে বৃন্দাবনের মতো, বৃন্দাবন নয়। তো এখন এইটুকুই, পরে আবার দেখা হবে। তো বন্ধুরা, খুবই ঠান্ডা পড়েছে, হ্যাঁ দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা। তো এই যে গোটা ঘরটা মানে বেরিয়ে দেখালাম, কেমন লাগলো তোমাদের? এটা হলো আমাদের আগের ঘর, এখন মানে বর্ষার জলের জন্য ভেঙে গেছে। তো যাই হোক, তো কেমন লাগছে জানাবে। তো এই কুয়াশায় বেশিক্ষণ আর বাইরে থাকবো না। তোমাদের মানে যা যা হয় তোমাদের সঙ্গে সেটা মানে আমার তো কেউ নেই, মানে বন্ধু বান্ধব যে তাদের সঙ্গে শেয়ার করবো। তো তো তোমরাই বন্ধু, তো তোমাদের সঙ্গেই শেয়ার করি যা কিছুই হোক। তো এখনকার মত আজকে মঙ্গলবার, অজ্ঞান মাসের শেষ মঙ্গলবার, আমাদের রক্ষাকালী মন্দিরে রক্ষাকালী পুজো আজকে মহা ধুমধাম। তো 10টার সময় যাব একবারে, মানে চান করে ভাত খেয়ে দিয়ে 10টার সময় যাব, নিয়ে মানে দুপুরে আসবো না, আর ওখানেই থাকবো, কারণ এলে বাজার কামাই হবে না, বাজার কামাই হয়ে যাবে তাই।
ধূপকাঠির ব্যবসা আমার প্রিয় ব্যবসা। তো মানে ব্যবসাটাকে ভালোবেসেছি ভালোই। তো যাওয়া যাক এখন, মানে দেখি কি কদূর হচ্ছে। এখন তো 7:22, 8টা প্রায় হতেই গেল। এখনো তো মানে মামার দেখা মিললো না। হ্যাঁ, বোধ হয় আজও মামা উঠবে কিনা কোনো ঠিক নেই, কিন্তু আমাকে তো আমার কাজ করতে হবে, কারণ মানে এই রক্ষাকালী পুজোর এই যে দিনটা বছরে একদিনই মানে ভালো বিক্রি হয়। তো মানে বছরে এই একটা দিনের জন্য অপেক্ষা। এবার কুয়াশার জন্য যদি আটকে থাকি, ওয়েদারের জন্য যদি আটকে থাকি, আবার 1 বছরের অপেক্ষা। ও মানে মেলাও দেখতে হবে। এবার মেলা দেখার যেটা মানে খরচা, ওটাও উঠতে হবে। তাই মানে মানে একসঙ্গে 2 কাজই মানে লক্ষ্য একসঙ্গে পূরণ, মানে মাল বিক্রি করাও হবে, লাভও হবে। এবারে মানে আসল পয়সা দিয়ে মানে মহাজনের পেমেন্ট করতে সুবিধা হবে। আবার মানে লাভের অংশে মেলা ঘোরাও হবে, সবই হবে। ও মানে এই বছর আমি যে মালগুলো মানে নিয়ে যাব, ও এই মালগুলো মহাজনের অংশে মানে পড়ছে না। মানে এগুলো আমারই অংশ পুরো। মানে আগের বছর থেকে মানে লাভের অংশগুলো আটকে আটকে রেখে দিই আমি মেলায় বেচার জন্যে। লাভের অংশ বিক্রি করি না, লাভের অংশগুলো আটকে আটকে রেখে দিই 5-এর 10-এর মালগুলো মেলায় বিক্রি করার জন্য, যাতে মেলাতে যেটুকুই বিক্রি হোক সেটা আমার লাভের অংশ উঠে আসে, তো আনন্দ হয় তাতে। 8 দিনকার মেলা, আনন্দ তো করতে হবে, কী করে করবো, তাই এই পদ্ধতিটা আমি ইউজ করি। আর মহাজনের মাল তো অল টাইম বিক্রি করি। তো এই মাস তো মানে আগের মাস তো মানে খুব খারাপ গেল, মানে বাজারও খারাপ গেল, আর আমি অসুস্থও ছিলাম। তাই মানে মহাজনের পেমেন্টে একটু অসুবিধা হচ্ছে আমার। কিন্তু মেকআপ দিতে একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু মেকআপ হয়ে যাবে ঠিক। মানে মেকআপ করতে মিনিমাম 3 মাস সময় লাগবে। মানে যে টাকাটা মানে গ্যাপ হয়ে গেছে, অসুস্থ হয়েছিলাম, ওষুধ কিনতে হয়েছিল, দিয়ে পয়সাটা ফেসে গেছে। ওই পয়সাটা উঠাতে মিনিমাম মানে 3 মাস সময় লাগবে, প্রায় 1000 টাকা মানে গ্যাপ মানে হয়ে গেছে। যাই হোক, ও এখন যাওয়া যাক, আবার পরে দেখা হচ্ছে। তোমাকে হেল্প করতে পারবো না। তো বন্ধুরা, ভাত খাওয়া হয়ে গেল। তো এই যে রক্ষাকালী তলা কাছেই, তাই হেঁটে হেঁটেই যাচ্ছি। জয় মা কালী, জয় মা কালী। ওই যে ব্যাগে ধূপকাঠি আছে, তো যাচ্ছি, হেঁটে হেঁটেই যাচ্ছি, কাছেই যেহেতু রক্ষাকালী মন্দির, তো এগোনো যাক। এখন কথা বলার অত সময় নেই। তো বন্ধুরা, মেলা ঢুকে পড়েছি, দেখুন। আর কিছুক্ষণ বাদে রক্ষাকালী মন্দিরের কাছে পৌঁছে যাব।
ডালা বিক্রি হচ্ছে, পুজো দেওয়ার জন্য ডালা, মালসা। এই যে ডালা নিয়ে যাচ্ছে হাতে করে। এসে গেছি মন্দির চত্বরে, বাজনা বাজছে। মালাও বিক্রি হচ্ছে ডালার সাথে, চাটমালা। লাইভ চলছে নাকি? মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে দেখো। তো বন্ধুরা এবার তো বাজার শুরু করব, তাই এবার বন্ধ রাখতে হচ্ছে, আর এখন দেখা হচ্ছে না আমাদের। বন্ধুরা বলার কথা হচ্ছে যে আসলে প্রথম বিক্রি মানে হচ্ছিল না, ওই জন্য একটু মানে মেজাজ খিটখিটে হয়ে গেছিল। তো যাই হোক, ও তারপরে মানে ভালো হয়েছে বিক্রি।
ওই জন্য এখন মানে ইমেজ ঠিক আছে, মানে ভালো বিক্রি হয়েছে, মোটামুটি ভালো বিক্রি হয়েছে, মোটামুটি ভালো বিক্রি হয়েছে। তো এখন মানে আর মানে বিক্রি হবে না, আবার মানে ওই বেলায় বিক্রি হবে আবার। তাই আমি এলাম এই লক্ষণ পুকুরের এখানে, একটু বিশ্রাম নেব, বাথরুম করব, বিশ্রাম নেব, একটু হালকা কিছু খাবো, তারপরে একটু মানে কত কি বিক্রি হয়েছে তার হিসাব করব, একটু কত কি মাল আছে সেটাও দেখব, মানে এক কথায় বিশ্রাম করব। যাই হোক, এবার রাখছি। তো বন্ধুরা, আমার সকাল 10টার সময় এসেছিলাম, আর এখন বাজছে 2:24। তো আমি এখানে এসছি 2টোর সময়, 24 মিনিট ধরে হিসাব করলাম। তো বেরোলো আমার এবেলায় 300 টাকা বিক্রি হয়েছে, মিনিমাম 300 টাকা বিক্রি হয়েছে। এবার একটু মানে আরও একটু বিশ্রাম করে নেবো, তা করতে করতে বাজবে 3টে বেজে যাবে। তারপরে হাঁটতে হাঁটতে আবার আমি মন্দিরের কাছে চলে যাব। বন্ধুরা, আরেকটু বিশ্রাম করা হয়ে গেল, এবার বাজছে 2:30 বাজছে, মানে 2:32। তো এবার আস্তে আস্তে হাঁটতে লাগি মন্দিরের দিকে। মেলার মধ্যে ঢুকে গেছি বন্ধুরা, আর একটু এগোলে মন্দির চত্বর ঢুকে যাব। তো এগোনো যাক বন্ধুরা, রক্ষাকালী তলা চত্বরে এসে গেছি। তো দেখছি মাকে আনতে যাওয়া হবে এবার। যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি এবার আমার কাজ শুরু করতে হবে। এই যে দেখুন, তো এবার আমি কাজ শুরু করব, এবার বন্ধ রাখতে হবে।
বন্ধুরা। রক্ষাকালীর ঘট ভরে নিয়ে এলো। মাকে এবার আনতে যাওয়া হচ্ছে। টোটাল 108টি ঢাক হয়। বাকি ঢাক এসেছে, আরো আসছে। মা রক্ষাকালীকে যখন আনা হবে তখন এই যে দেখছেন এরা এই রক্ষাকালীর ঘাটে চান করে এখান থেকে দণ্ডি কাটবে মন্দির পর্যন্ত। এদের দণ্ডি কাটা শেষ হবে, তারপরে মা এগিয়ে আসবে এবং বড় মা, মেজো মা এবং ছোট মা, 3 মা একসঙ্গে আসবে এবং মানে বড় মাকে মানে ঘরে ছাড়তে আসবে 2 মা, মেজো মা এবং ছোট মা, এবং ঘরে অবধি ছেড়ে আবার মেজো মা এবং ছোট মা ফিরে যাবে আপন আপন ঘরে। তো দেখাই যাক এবার কি হয়।